হেই ভাই ব্রাদার, আজকে আমি আর আমার ভাই এমন ভাবে ঘর সাজাবো যে কোনো ফার্নিচার দেখে বলবে ভাই কেমনে কি। ওইটাই তো বুঝলে না মামা, হাতের জাদু মামা, হাতের জাদু। সর্বপ্রথম আমরা শোকেসটাকে সাজাবো। শোকেসটা এমন ভাবে সাজাবো দেখে মনে হবে পুরো আর্ট গ্যালারি। শোকেস তো নয়, পুরো আর্ট গ্যালারি। এখন কাজ শুরু। শোকেসের ভেতর যত জিনিসপত্র আছে, কাঁচের জিনিস সব বিছানায় রাখবো এবং বিছানার জিনিসগুলো শোকেতে রাখবো। পুরাই এলোমেলো মামা, পুরাই এলোমেলো ফ্যাশন। শোকেসের উপর যেসব ধুলাপাতলা আছে ওগুলো আমি একবারে ঝড়ের বেগে খালি মাটিতে ফেলে দিই। শোকেসের উপর যে হাতের পাতিগুলো দেখতেছি, বাপরে, এলে তো কুরবানির ঈদে গরু জবাই করে। এখন তো মনে হচ্ছে হামাকি জব করে নাকি, আমি তো সেই চিন্তাতে আছি যে রে আল্লাহ। এখন টপ করে ফস করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন তো। আজ দেখেন এত্তি মনে হচ্ছে পুরো আফ্রিকার জঙ্গল আমি এত্তি এনে গেছি, যা মনে হচ্ছে। এখন কাজ হচ্ছে বিছনার উপর যে ঢোলাপাতিল গুলো দেখিচ্ছেন এগুলো আমি বাইরে নিয়ে যাই, এমন ভাবে মোছামুছি করবো মনে হচ্ছে নতুনের মতো কিনবো, এইরকম মোছামুছি করবো। আজ বারবার যাওয়া আসা করতে আমার পাও ব্যথা হয়ে গেছে। এখন চায়না দেশে চায়না বুদ্ধি করলাম কি, বোলের মধ্যে সব জিনিসপত্র তুলে বাইরে নিয়ে যাবো। কি চায়না বুদ্ধি ভাই। এখন দেখেন আমরা দুই ভাই মিলে কি মোছামাছি শুরু করছি। দেখেন একেরে মনে হয় মেশিনও ফেল, এমন স্ত্রীরা মোছামাছি করবে নাকি। পুরো একেরে আমার ঘরের যে এত জিনিসপত্র ছিল সব আনে একেরে উরুম ধুরুম মোছামাছি। তার মধ্যে আমার ক্লান্তি লাগতেছিল, আমি এনা ঘুম পারিনি, মরার মতো আমি ঘুম পাচ্ছি। ভাই আমাকে ডায়লগ মারবে নাকছে, সবাই মিলে করি কাজ তাড়াতাড়ি হয় কাজ। হ্যাঁ, ভাইয়ের কথা শুনে আমার ভালোই লাগলো। ও বানাইছে একা একা কাজ করলে আগে না, দুইজনে একসাথে করলে আমার কত সুন্দর আগে হয়, তাই না? এরকম চায়না বুদ্ধি দিয়ে আমার মনটা তো একেবারে বেতালত ফেলে দিল। তখন আমি আর কি কই, ঘুমাবার পাই না, এই লেগে আমিও উঠলাম। উঠে আবার সে মোছামাছি শুরু করি। এখন দেখেন জিনিসগুলো খালি নতুনের মতো ঝকঝক করবে না, ঝকঝক। আমার মনে হচ্ছিল এলে আমি কালকে কিনে আনছি দাদার থেকে। এলে যে কোনো হবকালে কিনে আনছিলাম না, আমি জানি না, তোমার কমো কেমনে। যাই হোক, এলে সব হাতের জাদু, কষ্ট করলে তো ফল মিলবেই, তাই না? এখন হলো মেন কাম শুরু। এখন হচ্ছে উপরে যে মাকড়সার জাল পড়ছে এলে আমি চাকুম চুকুম ভাবে এলে সরে দেবো। মাকড়সার জালগুলো সরাতে আমার একটু ভেজাল হইতেছিল। কেউ কি করতে বলতে পারবেন কি ভেজাল হইতেছিল? আমিই বলি। ভেজালটা হইতেছিল ফ্যানটা ঘুরতেছিল না, এই জন্য প্রচুর পরিমাণ গরম লাগতেছিল, অনেক কষ্ট হতেছিল। এখন সাফ করবো হলো শোকেসটা তো সব জিনিসপত্র নামাইছি। এখন শোকেসটা সুন্দর করে মোছামাছি করে জিনিসগুলো তো আবার তোলা লাগবে, তাই না? বিজনেস জিনিস বিজনেস ফেরত দেওয়া লাগবে, আবার শোকেসের জিনিস শোকেসে ফেরত দেওয়া লাগবে। এর লেগে সব সুন্দর করে মোছামাছি করে আবার নিজের জায়গায় জিনিসগুলো ফেরত দেবো। কিন্তু দুঃখের কথা আলা কাক কই, আমাকে দেখে মনে হচ্ছে আমি এই বাড়িতে কাজ করি, আমাকে দেখে মনে হচ্ছে এই বাড়ির আমি কাজের কোনো চেহারা। কিন্তু আমি তা না, আমি হচ্ছে এই বাড়ির ছোট সাহেব, মানে ছোট ছেলে। 2 দিন পর আমি যাবো বাইরে, আর আমাকে দিয়ে এল্লা কাজ করা বানাইছে। আমার কি এল্লা জ্বালা সহ্য হয়? এখন এলা দেখো ঘরটা কত সুন্দর লাগিচ্ছে, কষ্টের ফল তো মিষ্টি হবে, তাই না? দেখো পুরা মনে হচ্ছে নতুন সাজের মতো। এজন্যই আমার ভাই বলে সবাই মিলে করি কাজ তাড়াতাড়ি হয় কাজ। দেখছেন সুরেশটা কত ফুটফুটে সুন্দরী লাগতেছে, মনে হচ্ছে ওকে যে বিয়ে করে নিয়েছি নাকি আমি।